নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আয়োজনে প্রায় ৩০ জনেরও বেশি শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো। Living with 50% locomotor disability, she continues to contribute. রোজগারে মেলার স্টলগুলিতে তাদেরই হাতের তৈরি বিভিন্ন কাজ বিপণনের ব্যবস্থা করা হয়। সুলগ্না বরাট দীপ রঞ্জনী ফাউন্ডেশনের ডোমেইন সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে তার কর্মদক্ষতা ও অধ্যবসায়ের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রতিনিধি। রাজ্য সরকার কিভাবে পিছিয়ে পড়া শারীরিক প্রতিবন্ধী মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সে নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছে, তারই ব্যাখ্যা দেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। মঞ্চোপবিষ্ট ইউনিসেফ, ইউনাইটেড নেশনস, এক কথা ইউনাইটেড নেশনস প্রতি বছরই নির্দিষ্টভাবে এই দিনেতে একটি বার্তা দেয়, একটি থিম সেট করা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে। আমরা যখন ইউনিসেফের চিফ অফ ফিল্ড অফিসকে পাই, তিনি পূর্ব ভারতের দিকটা দেখেন, ডক্টর মঞ্জুর হোসেন। নিশ্চিতভাবে তিনিও একটি বড় প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমাদের বিভাগের সঙ্গেও এবং বিভিন্ন বিভাগের সঙ্গে ওতপ্রোতভাবে রাজ্যের যে বিভিন্ন উন্নয়নের যে কাজ আছে তার স্ট্র্যাটেজি, তার প্ল্যানিং ইত্যাদির সঙ্গে যুক্ত। আজ বহু বছর আমাদের সরকারের সঙ্গে ইউনিসেফ কাজ করছে। ইউনিসেফ কি ভাবছে ডিসেবিলিটির ক্ষেত্রে, স্পেশালি এবল পিপলের ক্ষেত্রে, তার মধ্যে অটিজমের কথা তিনি তুলে ধরেন। আজকে এই মঞ্চ থেকে তাকেও আমরা রিকোয়েস্ট করি, আপনি বললেন ও উল্লেখও করলেন, আমাদের যে আইসিডিএস সেন্টারগুলোতে 6 মাস থেকে 6 বছরের বাচ্চা আসে এবং অটিজম এমন একটা বিষয়, এএসডি যে স্পেকট্রামটা আছে সেটা এত কম বয়সে কিভাবে আমরা ধরতে পারি, তার জন্য নিশ্চয়ই আমরা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস এর সঙ্গে এই বিষয়ে কাজ করেছি এবং একটা টেমপ্লেট আমরা ডেভেলপ করে ফেলেছি দপ্তরের পক্ষ থেকে। কারণ যত তাড়াতাড়ি আপনি ধরতে পারেন এএসডি, তত তাড়াতাড়ি ওই বাচ্চাটাকে পুনর্বাসন করা যায়।